বললাম না তো যাবে আগে বলো কিভাবে বের করতে হবে মিডিলটা কি তাই সাইকি মিডিল করে বের করবে না হচ্ছে হায়ার মাইনাস প্লাস লোয়ার ডিভাইড বাই 2 হায়ার লিমিট আর লোয়ার লিমিট অ্যাড করে দুই দ্বারা ডিভাইড করতে হবে তাহলে আমি মিডিল পাই তো বলতে হবে না তুমি কিছু না করব এই ব্যাপারে মিডিল কত আসে 75 85 90 সব সুন্দর হিসাবে দিল 100 না 100 নাম তো 105 105 For 115, 20, 155, 135, 25, 35 এই আমাদের মিডগুলো পেয়ে গেলাম ঠিক আছে তাহলে এখন আমাদের কি করতে হবে ডি ডি হচ্ছে কি ছিল ডিভিশন স্টেপ না x minus x by c c কি এখানে সি তো মনে হয় ক্লাস নিতে ওই করব c এখানে কি ক্লাস ইন্টারভাল কি ধরনের ক্লাস ইন্টারভাল কন্টিনিউয়াস ক্লাস এর ডিফারেন্স কত কত কেমনে 10 আমি তো 11 দেখতেছি 70 থেকে 80 কিন্তু 11 হয় তাহলে কেমনে করব সেটা কেন অ্যাকাউন্টস হবে গ্রুপ রেখা কাজ বুঝতেছি সেখানে গ্রুপ রেখার মধ্যে দুইটা থাকে একটা কন্টিনিউয়াস একটা ডিসকন্টিনিউয়াস এখানে কোন ধরনের ক্লাস ইন্টারভাল করছে কন্টিনিউয়াস না ডিসকন্টিনিউয়াস কন্টিনিউয়াস তাহলে আমি কিভাবে বের করব সেটা বলো ডিফারেন্স কিভাবে বের করব শান্ত বলো আমি তো পাচ্ছি এখানে 11 আমরা 70 থেকে শুরু করব 70 থেকে 79 করব কেন সেকেন্ড ক্লাস ইন্টারভ্যালে ফার্স্ট ইয়ার লস কত 80 ওই 80 টা কাউন্ট করতে হবে যদি কন্টিনিউয়াস হয় তাহলে আমরা লোয়ার লিমিটটা কাউন্ট করতে হবে ফার্স্ট তারপর ফার্স্ট হাই লিমিটের আগে লিমিট পর্যন্ত আমাকে কাউন্ট করতে হবে ঠিক আছে তাহলে এখানে কি আছে 80 আছে তাহলে আমরা পুরো সিস্টেমটা কাউন্ট করতে হবে 70 থেকে 79 আর সেকেন্ড ক্লাস ইন্টারভ্যালে দেখো 80 থেকে শুরু হয়েছে তাহলে আমরা লোয়ার লিমিট কত 80 80 থেকে কি 90 90 এর আগেটা কত 90 ওই 89 এই জন্য আমরা দেখতেছি ডিফারেন্স মনে থাকবে নাকি বুঝতে বাবা হ্যাঁ কদিন শেষ করছি আমার এসে অন্যরকম লোয়ার লিমিট ডিফারেন্স করলেই বের হয়ে যাচ্ছে আগের তার আগে ওই একই কাছে 70 80 তাহলে আমাদের কত করে আসছে সেটা যদি আমি 105 কে মিড ভ্যালু মানে a ধরি x এটা তো x কোনটা দশ 105 105 এটা এটাই আচ্ছা তাহলে কত আসে -2 -1 0 এটা কত মাইনাস 3 মানে অনেকগুলো লাগবে -3 -2 -1 না একের হিসাব মুখস্থ জি ম্যাডাম 3 তারপর কত 3 জি ম্যাডাম লাস্টটা 3 বুঝতে পারছো হিসাব বুঝা নিচে করে 0 উপর দিকে নেগেটিভ নিচে করে পজিটিভ ভাই আমি বের করতেছি এক্সাক্ট হ্যাঁ কি বের করব আমরা বের করব হলো মুভমেন্ট এটা তো চারটা ফর্মুলা দিয়েছে আমি চারটে ফর্মুলা থেকে যাব আমরা একটা করে আগে বলবো আরবিট্রারি ভ্যালু করব আরবিট্রারি ভ্যালুটা কি ছিল ফার্স্ট আরবিট্রারি ভ্যালু কত ছিল নিউ1 ফর্মুলাটা কি ছিল c c summation of f of d by summation ওইটা বের ওরা বের করতে পারলে আমি যে অর্ধ দিয়ে দিছি না মুভমেন্ট বের করা ফার্স্ট ওয়ান কত ছিল সামেশন f into x minus x average by n ওটা ছিল না আমরা ওদিকে যাব আমরা ওই অর্ধ দেব নিউমান কত কত 0 এখানে তো মেরুয়ার দুটো কোশ্চেন ছিল হ্যাঁ তো আমরা তো যেমন একটা নিয়ে করতে পারবো আমরা ওই দিকে মানে যেমন একটা নিতে করা যাচ্ছে ওখানে আমরা আরবিট্রারিটা বের করতেই হবে প্রশ্নটা বের করা লাগবে হ্যাঁ ওই আরবিট্রারিটা বের করতেই হবে ওই আরবিট্রারি দিছি না কি দিছি দেখো আরবিট্রারি সামেশন পরেরটাতে আরবিট্রারি কি দিছি
তো লেখো না ফর্মুলা AM. I will written from AM. অ্যারথমেটিক মিন জি ম্যাম। এই লেখছো না এই যে ফার্স্ট আরবিটরি ফার্স্ট মুভমেন্ট না ফার্স্ট আরবিটরি হ্যাঁ লিখছিলাম মনে হয় লিখছিলাম কোন তো মোমেন্ট ছিল First movement. ফার্স্ট মুভমেন্ট Last আরবিটরি moment from अच्छा এটা ফার্স্ট আরবিটরি ফর্ম ঠিক আছে হ্যাঁ নিউ ইভেন্ট আছে না First arbitrary from A. হ্যাঁ ফার্স্ট আরবিটরি Those the answer. বুঝছো জি ম্যাম। থার্ড সেকেন্ড তার সাথে করতে কি হবে কনফিউজ হবে এই বুঝছো এখন কাটো তাহলে ফার্স্ট আরবিটরি আমরা বের করতে হবে তারপর সেকেন্ডে বের করতে হবে তারপরে আমরা কিছু মুভমেন্টের সাথে শুরু করব ফার্স্ট মুভমেন্ট কত হ্যাঁ সবগুলো বের করতে হবে তাহলে ফার্স্ট মুভমেন্ট কত মিউ 1 তো সরাসরি যদি বলে বের করতে তাহলে মিউ 2 বের করতে পারবো মিউ 2 এর সাথে সম্পর্ক কি মিউ 2 আর মিউ 3 মিউ 1 মিউ 1 আবার এর সাথে মিউ 3 এর সাথে কি সম্পর্ক মিউ 4 বের করতে হবে মিউ 4 কত দিতে হবে বুঝতে পারছো নিউ 4 পর্যন্ত হ্যাঁ বের করতে হবে বের করে তারপরে ক্যালকুলেটরে বসে দিই মানে পরে ডি স্কয়ার কে কি বলে বের করে হ্যাঁ এখন এখানে আমরা কি বের করব আমরা f অফ d f অফ d f অফ d ঠিক আছে তাহলে f অফ d কত কত আসবে -36 ক্যালকুলেটর করো দ্রুত Minus 36, minus 36, minus 35. 35 তারপরটা 0 তারপরে হচ্ছে 52 2, তারপর 70, তারপরে 70 তারপর 30. তারপরে হচ্ছে 30 এই চলে আসলো এখন d কে স্কয়ার করবা d কে স্কয়ার করবা f অফ d স্কয়ার d কে স্কয়ার করে f এর সাথে গুণ করবা d কে স্কয়ার করে f এর সাথে গুণ করবা তাহলে কত আসবে 9 মানে 108 আমি ক্লাসে পরে না তারপর কি ম্যাম FD কিউব FD হ্যাঁ হ্যাঁ তিনটে বের করো তাহলে d স্কয়ার মানে কত হয় 9 না 9 এর সাথে আর 12 গুণ করব কত হয় মানে 108 100 তারপরে 108 72 35 72 35 তারপরে এটা 0 0 52 52 2 104 104 90 90 বুঝছেন মানে d কে কিউব করো d কে কিউব করে মাইনাস থেকে যাবে Why? 104 নাকি 140? 4 35 এ 35 ও যেমন আমরা বলেছি But 140 में 140 90 लग गया. 140 40 जी मैम. থ্যাংক ইউ বুঝছেন হ্যাঁ পরটা d কে কিউব করো d কে কিউব করে কত হয় -27 -27 এর সাথে 12 গুণ করো মানে মাইনাস 324 কত 324 তারপরটা আসবে 8 ইন্টু 18 মাইনাস মাইনাস থেকে যাবে মাইনাস 144 মাইনাস 144 4 মাইনাস 35 35 0 মাইনাস 52 52 জীবন হ্যাঁ Minus মাইনাস আসবে কেন মাইনাস আসবে কেন ও আচ্ছা এটা মাইনাস নেই এটা প্লাস তো কিউব করলে কত আসবে 52 থেকে যাচ্ছে তারপর কত 8 ইনটু মানে 280 280 তারপর 27 ইন্টু 10 মানে 270 270 এই তো এখন 4 ডিকে 972 আমি করে ফেলছি আচ্ছা করে বলছো হ্যাঁ বলো 9 72 72 288 288 35 35 0 0 52 হ্যাঁ 52 52 560 5 6 0 0 তারপর
8 10 8 10 হয়েছে? এই তো তুমি পেয়ে গেলে এগুলো সবগুলো। এখন আমরা এখন কি করবো? আবার তো আরবিট্রারি ভ্যালুগুলো বের করে নেব। ঠিক আছে? তাহলে আরবিট্রারি ভ্যালুগুলো ফর্মুলাগুলো লেখো। সামেশন করবো না, সামেশন হ্যাঁ, সামেশন করে নাও। সবটি সামেশন করতে হবে। সামেশন এক আগে করে নাও। সামেশন এর কত আসে? একজন একটা করে করো। এটা ম্যাম আসছে 204 কোনটা সামেশন Frequency। ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি 204 আর হ্যাঁ। f ইনটু d হইতেছে 45 প্রথমটা 40 45 45 পরেরটা পরটা কে করতেছো? কল্যাণ করবো না। না ম্যাডাম এক একজন একটা করে তাহলে হয়ে যাবে। পরীক্ষা দেখা লাইফে যেন একটা কাটতে উনি ম্যাম এটা ভালো বুদ্ধি খারাপ না কিন্তু 497 497 497 তারপর ম্যাম লাস্ট টাইম হচ্ছে 169 1 না এটা না ম্যাম এটা FDQ ম্যাডাম 3 নাম্বারটা হচ্ছে ম্যাডাম 99 এটা জিও না। সরাসরি 99 99 দুজন দুই কথা কইলে ম্যাম পাশেরটা হচ্ছে 2717 2717 এই তো এটা কি 99 কি এটা কি বেশি ছোট হয়ে গেল মনে হচ্ছে? হ্যাঁ এটা একটু বড় হয়ে গেল না 99 ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আপনার 99 ঠিক আছে। এই তো গেল এখন আমাদের আরবিট্রারি ভ্যালুগুলো বের করে ফেলি তাহলে আরবিট্রারি ভ্যালু ফার্স্ট আরবিট্রারি কত পাচ্ছিলাম নিউ ওয়ান বড় বিকরণ যদি কোনো মাইনাস নেই। ডি বাই সামেশন এফ সি কত বেশি 10 জি ম্যাম। সামেশন এফ অফ ডি এটা ছিল 45 আর হলো সামেশন এফ হয়েছে 4 তাহলে করো ডেটা টেবিল শেষ হ্যাঁ কত আসে প্রথম একটা ম্যাম 2.20 হ্যাঁ 2.2 সরি 2.02 না ম্যাম 20 না 2 ই দিলে হয় আচ্ছা এটা গেল এটা এটা আর কিছু বলছি। হ্যাঁ নিউ 2 মোবাইল থেকে সি স্কয়ার সামেশন এফ ডি স্কয়ার বাই সামেশন এফ বাই করো সবগুলো পুরো বাই করে আমাকে ওই নাম্বারটা বলো তাই হবে এটা দিলে একটা ম্যাথ বিশাল বড় না এটা তো নাম অনেক আসে হ্যাঁ তুমি কি চাইবো? কত আসছে 1 to 1 1 2 1 082 082 0.8 0.8 আসো কি রে কি করছ? হ্যাঁ তাই তো আসে স্কয়ার না হ্যাঁ স্কয়ার গুলো 10 সি স্কয়ার স্কয়ার কেন করছো? হ্যাঁ সি স্কয়ার। 10 স্কয়ার 100 এই 10 এটা হলো 497 স্কয়ার স্কয়ার আগে তো রাখছি। স্কয়ার করে রাখছি। এটা হলো 243 পয়েন্ট 497 এর সাথে জাস্ট জিরো যোগ করো গুণ জি করো ম্যাডাম। তাহলে কত আচ্ছা। হয় ভাগ হবে ঠিক কত আছে। 200 243 পয়েন্ট রেজাল্ট ম্যাডাম। এটা 200 জি ঠিক আছে আমি ওইটার উপরে স্কয়ার দিয়েছি স্কয়ার টাইপ করে রাখছি। 243 পয়েন্ট 63 63 আমাদের যদি মিলে এটা বললাম নিউ 2 দেখেন এক মিনিট বলছি। ম্যাম স্কোরটা তো বিশাল বেশি বড় আসুক সম প্রবলেম কি নিউ 3 কত আসছে নিউ 3 এসএনএল কিছু বুঝতেছে না তো মাথায় হাত দিয়ে বসে রয়েছে। মানে একটু পরে শুরু করবে আমরা কেবল নিউ 4 কত 1331 এগুলো তো আমি ও ইন্টারনেটে করে আছে বলছি। নিউ 4 1 3 3 186 আবার 86 86 0.27 27 নিউ 4 অনেক বড় হ্যাঁ নিউ 3 485 485.29 এই তো আমরা কিন্তু আরবিট্রারি ভ্যালুগুলো পেয়ে গেলাম তাই তো এখন আমরা
মান বসালে বেরোছে হ্যাঁ এখানে আমি সবগুলো বের বসাই দিয়ে বের করে দেবো বের করি হ্যাঁ বের করি বলো আমি বলো আমরা ক্লাস টাইমে বলে দেখছি ক্লাস তো শেষ আমরা পরের ক্লাসে আসলেই তো। আজকে আর ক্লাস আছে আর ক্লাস যাক। কার ক্লাস দিতে আসছে হ্যাঁ, ভালো হয়েছে। অঙ্ক তো পরীক্ষা হলে মাথা ঠান্ডা রাখতে হবে, এটা হচ্ছে বড় কথা। এরপরে এখানে করে স্কোয়ার করে দেবো, আরেকবার স্কোয়ার করে দিলেই শেষ। একটা ছোট্ট স্কোয়ার উপর অঙ্ক ছিল। প্রবলেম হয় এখান থেকে অ্যাক্সেস করে দেবো স্টার্ট করে দিয়েছে প্রিন্সিপাল প্রবলেম ছিল ম্যাডাম এরপরে কি আবার সবগুলো মিলে বের করতে হবে? হ্যাঁ 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 মি 1 মি 2 মি 3 এটা তো বললাম এটা একটাকে ভাবে দেওয়া যাবে না ঠিক আছে ম্যাম, ধন্যবাদ। সহজ দেখে দিয়ে। ব্যাক যদি এমন হতো নিউ এর মানে আর নিউ এর কোনো কাহিনী নাই তাহলে কি আমরা আরেকটা যে ফর্মুলা আছে নিউ এটাতে ইউজ করে বের করতে পারতাম এটা আনপ্রিপেয়ার্ড ও এটা আনপ্রিপেয়ার্ড আচ্ছা ম্যাম এবার ম্যাম কি করতে হবে মি 1 কত ফার্স্ট মি 1 কত মুভমেন্ট Zero. 0 সেকেন্ডটা কত নিউ 2 মাইনাস নিউ 1 স্কয়ার নিউ 3 এর ক্ষেত্রে হইতেছে নিউ 3 মাইনাস নিউ 2 স্কয়ার হ্যাঁ ওরা ওই সূত্র লিখে দিছেন সূত্র প্রথমে দিছি তো ওইটাই তো। ফর্মুলা দিছি তো হ্যাঁ জি ম্যাম পাইছি ওখানে বসে দিয়ে একটু স্কয়ার গুলো করে নিবা নিউ 1 স্কয়ার করবা তোমার হচ্ছে নিউ 3 কিউব করবা বিশাল বড় তো। নিউ 3 কিউব করবা নিউ 4 কিউব করবা নিউ 2 কিউব স্কয়ার করে নিবা বুঝছো ওগুলো করে নিবা পুরো বের করে নিয়ে তারপরে বসে দিবা এটা কি আলাদা করে বলা না তো এক্সাক্ট করলে তো একবারে তুমি যদি বসে দিতে পারো ওকে আর যদি এখন এখান থেকে করে করতে পারো স্কয়ার করে কিউব করে কারণ ক্যালকুলেশন তুমি একবারই করতেছো একবার তুমি পর দিয়ে দেবা তার বিলটা বসে দিবা বুঝছো না ক্যালকুলেটর করতেছো না এটা তো পাই না তুমি নিউ 4 এখন এখানে নিউ 4 এর কি করবা তা কত করবা 4 তো এটা তো ফুল লাগবে না তো না না এটা ফুল না এটা কি শুধু এটা নিউ 4 আছে তো। 4 তো নিউ 4 নিউ 1 New one. নিউ 1 একবারই করো নিউ 1 তো ফর্মুলা থেকে একবারই করে দিও Yes, তাহলে এখানে আমার কি আছে দেখো নিউ 2 সহজ আছে কিন্তু বড়। নিউ 2 বের করলে নিউ 2 মাইনাস নিউ 1 কত স্কয়ার বুঝছ না এখানে করো নিউ 1 স্কয়ার তাহলে নিউ 1 কে একবার স্কয়ার করে ফেলবা নিউ 1 কে কিউব করবা নিউ 1 কে ফুল করবা পাওয়ার ফুল করবা একবার ভ্যালু বের করে ফেলবা পাশাপাশি লিখে ফেলবা তার ক্যালকুলেটর তোমার আর বারবার করতে দিতেছে বুঝছ না একবার বের করে ফেলবা কারণ ফর্মুলা অনুযায়ী লাস্টে কিন্তু সবগুলো লাস্টে কিন্তু নিউ 1 এর মধ্যে পাওয়ার আছে নিউ 1 স্কয়ার নিউ 1 কিউব নিউ 1 4 বুঝতে পারছো আর সবগুলো সিঙ্গেল ভ্যালু আর ম্যাম আগের যে ফর্মুলাটা ওটা হইতেছে যে আনগ্রুপ ডাটা আনরুটেড বললেন তো গ্রুপ ডাটা আসবে তো গ্রুপ এটাই হয়েছে ইউনিভার্সিটি। এই অলরেডি মাথা আমি এমনি তো পারি